আসসালামু আলাইকুম প্রিয় মিশিগানবাসী এবং মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্পের সকল মেম্বারবৃন্দ, এমবিসিএইচ এর সকল মেম্বারবৃন্দ এবং মিশিগানের সকল ব্যবসায়ীবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ দেই। এবং আপনারা জানেন যে আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের দেওয়া এই অর্থগুলো আমাদের উপরে যে বিশ্বাস রেখে আপনারা বাংলাদেশের বন্যার্থ মানুষদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছিলেন, সেই অর্থগুলো আমরা কিভাবে কি করেছি সেগুলার রিপোর্ট পেশ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। প্রথমেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দেব। আপনাদের যে উদারতা এবং এই বাংলাদেশের এই ক্লান্তিকালে আপনারা সবাই যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতেই কিন্তু আমরা আপনাদের সবার দোয়ায় এবং সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী একদম যারা নিডি ছিল, যাদের প্রয়োজন ছিল, তাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছে সবার সহযোগিতায়। তো আমি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে পরিচয় করে যেতে চাই আমার সাথে যারা আছেন। সবাই এবিসিএইচ এর অ্যাডমিন, মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প গ্রুপের অ্যাডমিন। এবং আমরা যখন এই প্রজেক্টটি হাতে নিয়েছিলাম তখন আমরা আমাদের এখানে অনেক অ্যাডমিন আছেন, আমরা একটি সাব কমিটি করেছিলাম যারা যারা এই প্রজেক্টটি ফাইন্যান্স সহ সবকিছুতে মনিটর করবেন এবং কমপ্লিট মনিটর করবেন আর কি। তো সাব কমিটিতে ছিলেন আমাদের বিশেষ করে আমার ডান পাশে আছেন ফরিদুদ্দিন শিপলু, আমার বাম পাশে আছেন জাহিদুল ইসলাম মারুফ, আর আমার ডান পাশে আছেন আবিদ কামালি এবং আরেকজন ছিলেন আমাদের এই সাব কমিটিতে সাফওয়ান আহমেদ। তো আমরা বেসিক্যালি এই ৫ জন ছিলাম সাব কমিটিতে। কমপ্লিট প্রজেক্টটা আমরা একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত মনিটর করার জন্য সবকিছু দায়িত্ব নিয়ে। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতায় আমরা মানে একদম যারা নিডি ছিল তাদেরকে আমরা সহযোগিতা করতে পেরেছি। আর এই ব্যাপারে আমি এবং আমরা সবাই আপনাদের কমিউনিটির সবার কাছে কৃতজ্ঞ এই জন্য যে আপনারা যে এত ভালো ভালো অপশন থাকার পরেও যে আপনারা যে আমাদের ট্রাস্ট করেছেন, যেখানে আসুন্না আছে, একটি ট্রাস্টি অর্গানাইজেশন আছে, আরো অনেকগুলো ভালো অর্গানাইজেশন ট্রাস্টি অর্গানাইজেশন ছিল, তারপরেও যে আপনারা যে আমাদের সবাইকে বিশ্বাস করেছেন যে আমরা আপনাদের টাকাগুলো সঠিকভাবে বন্টন করতে পারবো, সেই বিশ্বাস করেছেন বিধায় কিন্তু আমরা কৃতজ্ঞ। এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের এই বিশ্বাসটুকু মূল্যায়ন করার জন্য। এবং আপনারাই মূল্যায়ন করবেন যে আমরা কতটুকু আপনাদের বিশ্বাসটুকু রাখতে পেরেছি। আমি যতটুকু মনে করি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং যারা একদম নিডি ছিল আমরা সেই জায়গাগুলায় দেওয়ার চেষ্টা করেছি। তো আমি বেশি সময় নেব না, এখানে যেহেতু আমাদের রিপোর্টটি পেশ করা হবে। তো আমি প্রথমেই আমি এখানে রিপোর্ট পেশ করবেন, পুরো ফাইন্যান্সের হিসেবে রিপোর্টটি দেবেন ফরিদুদ্দিন শিপলু। এবং আমাদের কি কি আমরা পণ্য আমরা ভুক্তভোগীদের দিয়েছি বা কতটুকু দিয়েছি সেই রিপোর্টটি পেশ করবেন আমাদের মারুফ, জাহিদুল ইসলাম মারুফ। এবং আরেকটি রিপোর্ট হচ্ছে এই খাদের সহযোগিতায় কোন কোন সংগঠন আমাদের সহযোগিতা করেছেন সেই রিপোর্টটি পেশ করবেন আমাদের আবিদ কামালি। সো আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, কারণ সত্যি কথা বলতে আপনাদের এর সহযোগিতা ছাড়া কিন্তু আমরা বা আমাদের ভলেন্টিয়ার যারা আছেন সবাই কিন্তু এই জিনিসটা সাকসেস করতে পারতেন না। আপনাদের বিশ্বাস, আমাদের উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের আবারও ধন্যবাদ এবং আপনাদের সহযোগিতার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই রিপোর্টের পরেও কিন্তু আমরা একটা পিডিএফ ফাইল আপনাদের দেব, যেখানে আপনি পূর্ণাঙ্গ রিপোর্টটি আপনি এই কমেন্টের মধ্যে দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ এবং আমি এই মুহূর্তে মারুফুদ্দিন শিকলু উনাকে আমাদের এডমিন উনাকে রিপোর্টটি পেশ করার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার নাম ফরিদুদ্দিন শিপলু। আলহামদুলিল্লাহ, আমাদের আনসার মামুর সহযোগিতায়, সার্বিক তত্ত্বাবধান এবং আমাদের যে ভাই মারুফ, সাফওয়ান ভাই, আমার আবিদ কামালি, আমরা আমাদের কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সো আমি আমরা যে কত টাকা উঠছে আমাদের ইউএসএ তে এবং বাংলাদেশে কত টাকা গেছে এবং আমাদের কত টাকা ব্যয় হয়েছে আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি, যাতে আপনারা আমাদের যে আপনার টাকাটা দিয়েছেন আপনার স্বচ্ছতা যাতে প্রকাশ পায়। জি, আমাদের গো ফান্ডের মাধ্যমে টোটাল আমাদের কাছে এসেছে $10,853। এইটার ফি বাদে আমরা পেয়েছি 10,473। এই জায়গায় একটু বলে রাখছি, এখন পর্যন্ত আমরা গো ফান্ডের টাকাটা পাই নাই। আমাদের মাধ্যমে আমরা কালেক্ট করে আমাদের পকেট থেকে আমরা ওইটা পাঠিয়ে দিয়েছি বাংলাদেশে।
টোটাল ডোনেশন জিলে এবং ক্যাশ আমাদের জাহিদুল ইসলাম মারুফ মারুফ ভাইয়ের কাছে আসছে $19,038। টোটাল হচ্ছে $29,511 হয়েছে, আলহামদুলিল্লাহ। সো বাংলাদেশে আমাদের টোটাল যে ফুড পারপাস খরচ হয়েছে 30,81,460 টাকা। তারপরে হচ্ছে আমাদের 7টা জেলা, 7টা উপজেলা এবং জেলা ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের এক্সপেন্স হয়েছে 3,45,060 টাকা। এটা হচ্ছে নোয়াখালীতে 97,900 টাকা, কুমিল্লাতে 70,430 টাকা, লক্ষ্মীপুরে 60,370 টাকা, মৌলভীবাজারে 48,230 টাকা, ফেনীতে 55,530 টাকা, হবিগঞ্জে 12,600 টাকা। কি কি ব্যাপারে এক্সপেন্স জি, হয়েছে? এটা বলতেছি। টোটাল হয়েছে আমাদের 3,45,060 টাকা। তো এই যে প্রত্যেকটা জেলা এবং উপজেলায় কি কি কারণে আমাদের খরচ, সিলেট থেকে ট্রাকে গেছে, নোয়াখালী এবং কুমিল্লা এগুলো হচ্ছে পানিবন্দী ছিল, বুট এবং ভ্যান ট্রাক্টরের মাধ্যমে, তারপর হচ্ছে আমরা রিক্সা যাতায়াত, ভলেন্টিয়ার যারা এক্সপেন্স যারা গেছিল, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ফুড এবং প্যাকেজিং এবং ভলেন্টারি এক্সপেন্স হচ্ছে 1,33,681। এগুলো হচ্ছে আমাদের ট্রাক লোড আনলোডের ক্ষেত্রে টোটাল সিলেটের মধ্যে এই টাকাটা খরচ হয়েছে। সর্বমোট আমাদের এক্সপেন্স হয়েছে 35,60,148 টাকা, আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস আমি বলে রাখি, আমি আমার কথা এখানেই শেষ করতেছি। আমাদের আলহামদুলিল্লাহ মোর দেন 450 প্লাস ভলেন্টিয়ার কাজ করেছে সিলেটে প্যাকেজিং এর ক্ষেত্রে, এবং যারা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা এরিয়ায় 450 জনের উপরে কাজ করেছে। এই হচ্ছে আমাদের ফাইন্যান্স রিপোর্ট। আর যারা দেশে কাজ করেছেন আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা রাতকে দিন করে না ঘুমাইয়া কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে মারুফ আমাদের কি কি পণ্য এবং প্রোডাক্ট আমরা ডিস্ট্রিবিউশন করেছি এইটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ দেলওয়ার আনসার ভাই এবং ফরিদুদ্দিন শিপলু ভাইকে। আমি কথা না বাড়িয়েই এখানেই আমি শুধু যেই আমাদের প্যাকেটগুলো দেওয়া হয়েছে, কি কি দেওয়া হয়েছে, কোন কোন ফুডগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমি এখন আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমাদের 50 কেজি বস্তার চাল কিনা হয়েছে 380টি বস্তা। তারপরে তখন আমাদের শুকনা খাবার প্রয়োজন ছিল, মুড়ি কিনা হয়েছে 20 কেজি মুড়ি, 149 বস্তা। তারপরে তেল, সোয়াবিন তেল কিনা হয়েছে 500 গ্রাম করে, 6,000 পিস, মানে 6,000 ফ্যামিলিকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তারপরে ফার্স্ট চয়েস বিস্কুট কিনা হয়েছে 6,000 প্যাকেট, ফ্রেশ লবণ হাফ কেজি করে 6,000 প্যাকেট। আর এখানে একটা জিনিস হচ্ছে চিনি। আমাদের প্রথমে টার্গেট ছিল যে আমরা গুড় এবং চিরা মিশ্রিত করে মানে দেব, কিন্তু তখন আমাদের ভলান্টিয়ার ভাইরা প্রায় 3-4 ঘন্টা সারাদিন তারা অনেক কষ্ট করেছেন, কিন্তু এত বেশি পরিমাণ গুড় এবং চিরা কোথাও পাওয়া যায়নি। তখন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে চিনি কিনবেন। তখন তারা চিনি কিনেছিলেন 50 কেজি বস্তা করে, 50 কেজি চিনি কিনেছিলেন 55 বস্তা। তারপরে যখন চিনি মোটামুটি প্যাকেজ করা হয়েছিল, তখন আবার আমরা চিরা পাই নাই। মানে তখন একটা খুবই হার্ড সিচুয়েশন ছিল আমাদের ভলান্টিয়ার ভাইরা, তারা দিন রাত কষ্ট করেছেন। তখন আমাদের যেই চিনির বস্তাগুলো অলরেডি প্যাকেট হয়ে গেছিল ওইগুলা রেখে বাকিগুলো আমরা রিটার্ন দিয়ে দিই। এই হচ্ছে চিনির আপডেট। তারপরে আমরা মেস লাইট দিয়েছি 5,500 পিস, মোমবাতি 6,000 প্যাকেট। তারপরে ডাইল দেওয়া হয়েছে 25 কেজি ডাইল, পোর্সালাইন দেওয়া হয়েছে 12,000 প্যাকেট। প্রত্যেক প্যাকেটের মধ্যে 2টা করে দেওয়া হয়েছে। মোমবাতি 6,000 প্যাকেট, মানে প্রত্যেক ফ্যামিলিতে একটা প্যাকেট দেওয়া হয়েছে। তারপরে ডাইল দেওয়া হয়েছে 25 কেজি, 52 বস্তা। আলু দেওয়া হয়েছে 48 বস্তা। পেঁয়াজ আমরা ফেনীতে আমরা 6,000 প্যাকেট ডিস্ট্রিবিউশন করেছি আমরা 6,000 ফ্যামিলিতে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে ফেনীতে আমরা প্রায় 1200 পরিবারকে রান্না করা খাবার দিয়েছি, আর তার জন্য পেঁয়াজ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ 1 বস্তা। তারপরে ফিটকিরি দেওয়া হয়েছে 30 বস্তা। আমরা প্রথমে খোঁজ নিয়েছিলাম যে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়ার জন্য, কিন্তু তখন
বাজারে ওইগুলা পাওয়া যায় নাই, তখন আমরা তার পরিবর্তে ফিটকিরি দিয়েছি 30 বস্তা। প্রত্যেক ফ্যামিলি তারা পানি বিশুদ্ধকরণ করে মোটামুটি 15 দিনের মতো তারা পান করতে পারবে। তারপরে আমাদের স্যানিটারি প্যাড দ্য ভয়েসে আমাদের মা বোনদের ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য প্রায় 3,000 প্যাকেট। এই হচ্ছে আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট, আমরা কি কি দিয়েছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি দেলোয়ার আনসার ভাইকে, ফরিদুদ্দিন ভাইকে। আর আমি আমার কথা বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ। এখন আমি আবিদুল কামালি আমাদের এমবিসিটির অ্যাডমিন ভাইকে উনার বক্তব্য পেশ করার জন্য বলবো। ধন্যবাদ মারুফ। আসসালামু আলাইকুম। মিশিগানবাসীকে প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের এই আমাদের উদ্যোগকে আপনারা সফল করার জন্য। আমাদের এই প্রজেক্টকে বাস্তবায়ন করতে যে মানুষগুলা দিনরাত পরিশ্রম করেছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। একটি লক্ষণীয় বিষয় হলো যে আমাদের এই প্রজেক্টে টোটাল 450-এর অধিক ভলান্টিয়ার কাজ করেছেন, ভলান্টিয়ার বাইরে কাজ করেছেন বাংলাদেশে। তার মধ্যে কিছু মানুষের কথা না বললেই নয়, যেমন অ্যাডভোকেট ফুরাইমিন, যিনি আমাদের এমবিসিএইচ এর কোঅর্ডিনেটর হিসেবে বাংলাদেশে অন গ্রাউন্ডে ছিলেন। দিনরাত পরিশ্রম করেছেন, সবকিছু কোঅর্ডিনেট করেছেন। ধন্যবাদ ফুরাইমিন ভাইকে। জাকির চৌধুরী, যিনি মেন্টর হিসেবে ছিলেন অন গ্রাউন্ডে, উনি টিম অক্সিজেন এবং এমবিসিএইচ এর পক্ষ থেকে। টিম অক্সিজেনের সকল টিম লিডারকে ধন্যবাদ আপনাদের দিনরাত পরিশ্রমের জন্য, এবং সব মেম্বারদেরকেও। আরো কিছু অর্গানাইজেশন যারা আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন, হলো টিম টিম সুনামগঞ্জ, ন্যাশনাল ওয়েলফেয়ার অফ সোসাইটি অফ শরীশপুর। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যেটা আমাদের ভাষা নেই প্রকাশ করার। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, মিশিগানবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ। আরো দুজন মানুষের কথা না বললেই নয়, ওনারা পর্দার আড়াল থেকে আমাদেরকে যে সকল সাপোর্ট দিয়েছেন, ওনাদের সাপোর্ট না পেলে কিছু কিছু জায়গায় সম্ভব হতো না আমাদের ত্রাণ পৌঁছানোর কাজটা। মেজর ইমরান স্যার, যিনি নোয়াখালী জেলার ইনচার্জে আছেন, এবং মেজর ফজলে রব্বি স্যার, যিনি কুমিল্লা জেলার ইনচার্জে আছেন বাংলাদেশ আর্মির। তো ওনাদের সাহায্যে আমরা অনেক জায়গা পৌঁছাতে পারছি, ভলান্টিয়ার টিম কালেক্ট করতে পারছি লোকালি। সো ধন্যবাদ আপনাদেরকে, এবং আবারও মিশিগানবাসীকে ধন্যবাদ জানাই এমবিসিএইচ এর পক্ষ থেকে। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আমি শেষে 30 সেকেন্ড আপনাদের সময় নেব। সো আমি ধন্যবাদ দেই এই আবিদ কামালি, ফরিদুদ্দিন শিপলু এবং জাহিদুল ইসলাম মারুফ, আমাদের সকল অ্যাডমিনদের। এখানে আবারও আবিদ কামালের সাথে আমি দুই একটি কথা অ্যাড করতে চাই, যে সত্যি কথা বলতে আমরা যদি আমাদের এই ভলেন্টিয়ার যে 3 দিনের ভিতরে 6000 প্যাকেট করা, আমি নিজে রাতে সজাগ থেকে বিষয়টি পুরোপুরি মনিটর করেছে, এবং আমাদের অনেক অ্যাডমিনরাও কিন্তু এরকমই রাত, কারণ বাংলাদেশের টাইমিং এর সাথে আমাদের টাইমিং হচ্ছে রাত আর দিন। সো আমি নিজে দেখেছি যে কি রকম পরিশ্রম। অনেক সময় দেখা গেছে যে অনেক ভলেন্টিয়াররা কিন্তু ওই বাসাতে, এবং ফুরাইমকে স্পেশালি ধন্যবাদ, শুধু ও মনিটর করে নাই, ওর পুরো 3 তলা বাসাটাই কিন্তু এই 7 দিন ভরা কিন্তু আমাদের এমবিসিএইচ এর এই ফান্ডরাইজিং এর জন্য ব্যবহার হয়েছে, যেটা কিন্তু আপনি মানে কি বলবো, এটা সবাই করবে না। নিজের বাসায় নিজের বেডরুম নিজের সবকিছু ব্যবহার করতে দেওয়া হয়েছে। সো স্যালিউট টু ফুরাইম এবং জাকির চৌধুরী, 7 দিন যেভাবে পরিশ্রম করেছে, সহ সকল টিম লিডার যারা আছে, আমি সবার নাম নিতে পারবো না, টিম লিডার সহ সকল অক্সিজেনের সকল মেম্বাররা যে পরিশ্রম করেছেন, এবং দূর পর্যন্ত আমি দেখেছি লাইভে যে এই যে যারা কখনোই কিন্তু পানিতে নামে নাই, পানিতে না নামা মানুষগুলোও কিন্তু পানিতে নেমে কিন্তু বাসায় গিয়ে একদম মানে সে মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ। অক্সিজেন সহ টিম ওয়ের সুনামগঞ্জের আমার গিয়াস চৌধুরী, উনাকে ধন্যবাদ দিতে হবে যে উনি সেখানে দেখে কিন্তু বিষয়টি মনিটর করেছেন। এবং মৌলভীবাজারের টিম লিডার যিনি ছিলেন শাহেদ ভাই, উনাকেও ধন্যবাদ। এরপরে আপনার হবিগঞ্জ সহ শাহিন ভাই সহ সবাইকে আমরা ধন্যবাদ দেবো। আপনাদের সবার সহযোগিতার জন্যই কিন্তু আমাদের এগুলা সম্ভব হয়েছে। আবারও আমাদের মিশিগানের যারা আপনারা ফান্ড দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে এবং আমাদের এমবিসিএইচ এর অ্যাডমিন যারা প্রচুর পরিশ্রম করেছেন ফান্ড কালেক্টের ক্ষেত্রে, সবাইকে ধন্যবাদ দিই।
আপনারা আশা করি আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পেরেছি। যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে যে আমাদের কোনো জায়গায় ঘাটতি হয়, অবশ্যই আমরা মানুষ হিসেবে আমরা ভুল করতে পারি। দয়া করে আমাদেরকে এই পার্সোনালি নক করে আমাদেরকে জানাবেন যে ভাই ওই জায়গায় মনে হয় ওই জিনিস হলে ভালো হতো। সাজেশন দিবেন, সাজেশন দিতে পারেন। আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নেই। আমরা সবাই মানুষ, আমাদের ভুল হতেও পারে কাজের ক্ষেত্রে। তো আমাদের যদি ভুল হয়ে থাকে কোনো কিছুতে আপনার নোটিশে আসে, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমাদের পার্সোনালি আপনারা যোগাযোগ করে আমাদের সংশোধন করার চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।